তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের CC8 পেপারের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের এই CC8 পেপারের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এই সাজেশনে দেখবে আগের যে সাজেশন আমি দিয়েছি সেখান থেকে কিছুটা পার্থক্য থাকতে পারে এবং যে প্রশ্নগুলো এখানে নতুন অ্যাড করা হয়েছে, এর সাজেশানে কম প্রশ্নই আছে, কিন্তু যেগুলো নতুন অ্যাড করা হয়েছে সেখানে নিউ বলে লেখা আছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, তোমাদের মানে প্রস্তুতিটা যাতে সঠিকভাবে হয় সেই জন্যই এত পরিশ্রম করা। দেখো, দেখতে থাকো এবং কিছু প্রশ্ন উত্তরও তোমাদের পরীক্ষার আগে আমি আলোচনা করব যাতে তোমাদের সুবিধা হয়। প্রথম প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ, প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসনকে প্রভাবিত করেছিল। তারপরে মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণ আলোচনা করো। নেক্সট আছে রায়তওয়ারি বন্দোবস্তের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো, বা এটা ঘুরিয়ে আসতে পারে রায়তওয়ারি ব্যবস্থা কি দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজের গুণগত পরিবর্তন ঘটিয়েছিল। এটা হচ্ছে নিউ প্রশ্ন, অর্থাৎ এটা আগের সাজেশনে আমার দেওয়া ছিল না। পরের প্রশ্ন আছে কি, ইংরেজ শাসনে ভারতের আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্মাণ করো। নেক্সট আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ঐতিহ্য অনুসারী প্রগতিশীল ছিলেন। এটা আগের সাজেশনে ছিল। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্যের চরিত্র প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটা আসছে, ভালো করে নেবে, ঠিক আছে। দেখো, এখানে আমি প্রথম 6টা প্রশ্ন স্টার্ট দিয়ে রেখেছি, তবে সাজেশানে টোটাল 14টা প্রশ্ন আছে। তোমরা 10-12টা প্রশ্ন অবশ্যই করার চেষ্টা করবে প্রথম দিক থেকে, তার থেকে কম করলে সমস্যা হবে পরীক্ষায়। পরের প্রশ্ন আছে, অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি এই মত সমর্থন করো। নেক্সট আছে হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে ইংরেজদের জন্য আশঙ্কার কারণ হয়েছিল। পরের সাজেশন আলোচনায় আসছি, তার আগে একটা বিষয় তোমাদের বলবো, এই পেপারের তোমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। নেক্সট, 1835 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে প্রবর্তিত শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্য বা প্রবণতাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করেছিল। কি বললাম, অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করেছিল। নেক্সট আছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কী ছিল, এই ব্যবস্থা কি সফল হয়েছিল। নেক্সট, ঔপনিবেশিক অরণ্য নীতি ব্যাখ্যা করো। ঔপনিবেশিক অরণ্য নীতি ভারতে। এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, দেখো 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি সংঘর্ষে ফরাসি শক্তির সার্বিক পরাজয়ের কারণগুলি কী ছিল। নেক্সট, 1765 সালে দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য। নেক্সট, বাংলার অর্থনীতিতে 1770 সালের মর্মান্তর কিভাবে প্রভাবিত করেছিল। নেক্সট, সম্পদের নির্গমন বা ডেন অফ ওয়েলথের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে ওয়াবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। নেক্সট আছে বাংলার সংস্কৃতির ইতিহাসে ডিরোজিও বা নব্যবঙ্গ দলের কি অবদান ছিল। তারপরের প্রশ্ন দেখো, এই যেগুলো নিউ আছে, ঠিক আছে, এগুলো নতুন এখানে অ্যাড করা হয়েছে। ভারতে ঔপনিবেশিক পুলিশ বাহিনীর কাঠামো, পাঞ্জাবে ইংরেজ প্রভুত্ব বিস্তারের কারণ, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন, 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের গুরুত্ব। তারপরেই আছে কি, মহারানীর ঘোষণা এর তাৎপর্য আলোচনা করো। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। নেক্সট আছে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল কী ছিল। নেক্সট, উডের ডেসপ্যাচ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ওপরে সংক্ষিপ্ত টিকা লেখো। এবার এই মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্র, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে। প্রথমে ইংলিশ ভার্সান, মানে প্রথমে বাংলা ভার্সান দেখো এবং তারপরে আমি ইংলিশ ভার্সানেও আসছি। ইংলিশ ভার্সান আছে তোমাদের প্রশ্নটা। দেখো, বিভাগ ক, 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয় 3টে। এখানে কি কি দেওয়া আছে, দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি সংঘর্ষে
ফরাসি শক্তির সার্বিক পরাজয়ের কারণ, 1765 সালে দিওয়ানি হস্তান্তরের তাৎপর্য, বাংলার অর্থনীতিকে 1770 সালের মর্মান্তর কিভাবে প্রভাবিত করেছিল, সম্পদের নির্গমন বা ডেন অফ ওয়েলথের ওপর সংক্ষিপ্ত টিকা, ওয়াবি আন্দোলনের প্রকৃতি, ভারতে ঔপনিবেশিক পুলিশ বাহিনীর কাঠামো কীরূপ ছিল। 10 নম্বরের প্রশ্ন দেখো, মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণ, রায়তওয়ারি বন্দোবস্তের প্রকৃতি প্রভাব, ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ঐতিহ্য অনুসারী প্রতিবাদী ছিলেন। তারপরে 20 নম্বরের প্রশ্ন, প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসনকে প্রভাবিত করেছিল। 1857 সালে মহাবীরদের চরিত্র প্রকৃতি আলোচনা করো। অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি এই মত সমর্থন করো। তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কি ছিল, এই ব্যবস্থা কি সফল হয়েছিল। তারপর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো দেখতে পাচ্ছ, দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো দেখো, এই হচ্ছে তোমাদের সাজেশান মডেল প্রশ্নপত্র। এটা তোমাদের শেষ সেমিস্টার, একদম সময় নষ্ট নয়, খুব ভালো করে যেটুকু সময় আছে কাজে লাগাও এবং খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো রেডি করো।